জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিকে বিএড প্রার্থীরা বসতে পারবে কি পারবে না। কারণ একটা কেস চলছে, তোমরা দেখেছো যে 2022-এ যে নিয়োগটা হয়েছিল 1533 প্যানেল যেটা তৈরি হয়েছিল সেখান থেকে বিএডদেরকে বাদ দেওয়া হয়েছিল। সেই রিলেটেড একটা কেস কিন্তু চলছে এবং সেখানে দাবি হচ্ছে তাদেরকে যেন নতুন করে প্যানেলে অংশগ্রহণ করানো হোক এবং তাদেরকে যেন চাকরি দেওয়া হোক। সেই বিষয় নিয়ে আলোচনা করব একটু পরে। তার আগে জানিয়ে রাখি, প্রাথমিকে বিএড প্রার্থীরা বসতে পারবে কি পারবে না। প্রাথমিকে কিন্তু বিএড প্রার্থীরা বসতে পারবে না, কিন্তু সেটা আবারও প্রমাণিত হতে চলেছে। কারণ রেলের যে একটা নোটিফিকেশন বের হয়েছে সেখানে কিন্তু পুরোপুরি উল্লেখ রয়েছে বিএডদের কোনো স্থান নেই, শুধুমাত্র অনলি ডিএলএড প্রার্থীরাই কিন্তু বসতে পারবে। সুপ্রিম কোর্ট অলরেডি তো বিচার দিয়ে দিয়েছে যে বিএডরা প্রাইমারিতে এলিজিবল নয়। তাছাড়া তোমরা আর একটা দেখতেই পাচ্ছ, রেলের যে ভ্যাকেন্সি সেখানে বিএডদের কিন্তু কোনো রকম স্থান নেই। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রাথমিকে বিএড প্রার্থীদের কোনো রকম আশা নেই। ঠিক আছে, তাই বিএড প্রার্থীদের প্রাথমিকে বসার যে সম্ভাবনা সেটা পুরোপুরি শেষ। বেশ, এবার ওবিসি প্রার্থীরা কি বাদ যাবে? দেখো, ওবিসি মামলা তোমাদের উঠতে চলেছে 18 ফেব্রুয়ারি, এবং আগের দিন একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে ওবিসি মামলা নিয়ে অনেকেই অনেক ভুল বিভ্রান্তিকর ভিডিও করছে, এর ফলে অনেকেই চিন্তিত হয়ে পড়ছে। কিন্তু আসলে 18 ফেব্রুয়ারিতে ফাইনাল রায়দান করা হবে। এই 18 ফেব্রুয়ারিতে যেটা হবে সেটাই ফাইনাল হবে। এর আগে কিন্তু কোনো রকম কোনো রায় আসেনি, যেগুলো এসেছে সেগুলো ইনভ্যালিড কেস ছিল, সেই জন্য তোমরা খারিজ করে দেখেছো, হয়তো খারিজ হয়ে গেছে। কিন্তু এই 18 ফেব্রুয়ারিটা হচ্ছে মূল যে কেস সেটা। বেশ, তাহলে ওবিসি প্রার্থীরা কি বাদ যাবে যদি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়? যতটা সম্ভাবনা ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না। যদি হয়ে যায় তাও কিন্তু বাদ যাবে না। কেন যাবে না সেই নিয়ে কিন্তু আমি 18 ফেব্রুয়ারিতে তোমাদেরকে জানিয়ে দেবো। 18 ফেব্রুয়ারি যখন রায় দেবে তখন কিন্তু আমি জানিয়ে দেবো, এখন কিন্তু কিছু বলবো না। বেশ, তাহলে এই বিষয়টা একটু বলে রাখি যে বিএড প্রার্থীরা কিন্তু নতুন করে একটা কেস করেছে। অনেকে এই বিষয়টা জানতে চাইছো যে প্রাথমিকে নতুন করে যে একটা কেস করেছে বিএড প্রার্থীরা, সেটা আসলে কি? সেটা হচ্ছে 9533 যে প্যানেল তৈরি হয়েছিল সেই প্যানেলে অনেক বিএড প্রার্থীরা ছিল, তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের 5 জজের বেঞ্চে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, একটা রায় ঘোষণা করা হয়েছিল, একটা সাংবিধানিক বেঞ্চে জানানো হয়েছিল যে যে কোনো রিক্রুটমেন্টের মিডিলে অর্থাৎ মাঝখানে কিন্তু কোনো রকম পরিবর্তন করা যাবে না, যেটা আর্টিকেল তোমাদের 14কে ভায়োলেট করছে সেটা কিন্তু বলেছিল। এবং সেই অনুযায়ী কিন্তু বিএড প্রার্থীরা সুযোগ পায় নতুন করে একটা কেস করার। সেই কেসটা কি? সেই কেসটা হচ্ছে যে এই যে প্যানেলটা তৈরি হয়েছিল সেই প্যানেলে কিন্তু বিএড প্রার্থীদেরকে বাদ দেওয়া হয়। সেই বিএড প্রার্থীরা এই যে কেসটা তেজপ্রকাশ ভার্সেস আদার্স, এই কেসটা যে শুনানি রায়টা, সেই রায়টাকে তুলে ধরে এবং তুলে ধরার পরে এটা বলে যে আমাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসে মিডিলে, যেটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে প্রথম থেকে আমরা কিন্তু এলিজিবল ছিলাম, কিন্তু মাঝখানে কিন্তু বিএড ভার্সেস ডিএলএড মামলার জন্য বিএড আউট হয়ে যায়, এর ফলে আমাদেরকে কিন্তু প্যানেল থেকে বাদ দেওয়া হয়। তাহলে এইটা কিন্তু পুরোপুরি পর্ষদ 14 নম্বর যে আর্টিকেল সেটা কিন্তু ভায়োলেট করছে। এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু কেসটাকে করা হয়েছে। কেসটা বেশ জোরালো হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আসলে এই কেসটা কি হবে না হবে সেটা কিন্তু এখন বলা পসিবল নয়। এটা কিন্তু নতুন যে টেট ইন্টারভিউ হবে সেই টেট ইন্টারভিউতে বিএডা কিন্তু এলিজিবল নয়। এটা হচ্ছে শুধুমাত্র সেই সময়কার 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল তৈরি হয়েছিল সেই প্যানেলে বিএডদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু নতুন টেট পাস বিএডদের কথা বলা হচ্ছে না। ভবিষ্যৎ অনিশ্চিত রয়েছে, কারণ যতই জোরালো হোক অ্যাটলিস্ট কিছুই হবে না। বেশ, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আর তোমরা যদি কেউ বই প্রকাশ করতে চাও, কেউ যদি ইন্টারেস্ট হও যে বই প্রকাশ করতে নিজের নামে, এটা কিন্তু প্রত্যেকের জন্য, নির্দিষ্ট কোনো পার্টিকুলার একজনের জন্য নয়, এটা প্রত্যেকের জন্য। কেউ যদি ইন্টারেস্ট হও যে বই প্রকাশ করতে চাও কিংবা নিজের লেখা রয়েছে সেই লেখাটাকে প্রকাশ করতে চাও, তাহলে আমাদের প্রকাশনীর মাধ্যমে তোমরা প্রকাশ করতে পারবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো 8945879829, এবং এক্ষেত্রে তোমরা আইএসবিএন যুক্ত সার্টিফিকেটও পেয়ে যাবে, যেটা পুরোপুরি লিগেল, এবং আইএসবিএন যুক্ত বইও পাবে। আর যদি লিখতে না পারো, আমাদের লেখক রয়েছে অনেকেই, এবং তিনারা তোমার লেখাটাকে লিখে দেবে এবং সে তার জন্য ওনার চার্জ করবে, সেটা হচ্ছে কপিরাইটের জন্য। অর্থাৎ তিনি যেটা লিখবেন সেটা কপিরাইট তোমাকে পারচেস করে নিতে হবে, তার মাধ্যমেও কিন্তু তুমি প্রকাশ করতে পারো। পুরোপুরি লিগেল এবং এটা কোনো রকম জটিলতা সৃষ্টি হবে না পরে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।